আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম স্টাডি উইথ অর্পিতা থেকে। আজকে শেখানো হবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। সেই 8 প্রকার আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কি কি। নাউন, ফার্স্টে রয়েছে নাউন। সেকেন্ডে আমরা কি পাচ্ছি? অ্যাডজেক্টিভ। থার্ডে আমরা পাচ্ছি প্রোনাউন। ফোর্থে আমরা পাচ্ছি ভার্ব। ফিফথে আমরা পাচ্ছি অ্যাডভার্ব। সিক্সথে আমরা পাচ্ছি প্রিপোজিশন। সেভেন্থে আমরা পাচ্ছি কনজাংশন। আর লাস্টে আমরা পাচ্ছি ইন্টারজেকশন। এই 8টা হচ্ছে আমাদের পার্ট। তাহলে আমরা জানবো নাউন মানে কি। A noun is a naming word and it is used as the name of a person, place or things. Noun হলো এমন একটা নাম যেটা কোনো ব্যক্তি, বস্তু, জায়গার আগে ব্যবহৃত হয়। তো উদাহরণ দেখে নেব। The boy is flying a kite. তাহলে আমরা আগেই জেনে নিয়েছি যে নাউন বলতে কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নামের আগে বসে। তাহলে বয়টা একটা পার্সন, তার জন্য ওখানে বসে, এটা একটা নাউন। আর কাইটও একটা থিংস, তাই এটা একটা নাউন। আরেকটা উদাহরণ হচ্ছে অমিত প্লেস ক্রিকেট। তাহলে এখানে অমিত একটা নাম, তার জন্য এটা একটা নাউন, আর ক্রিকেট এটা একটা নাউন। এবার বুঝবো আমরা অ্যাডজেক্টিভ। An adjective is a word that adds to the meaning of a noun. Adjective মানে বোঝায় নাউনের যে অর্থটাকে, প্রকৃত অর্থটাকে আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যেমন দেখিয়ে দিচ্ছি। This is a blue শার্ট। তাহলে এখানে নাউন হচ্ছে শার্ট। তাহলে শার্টটা কেমন সেটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ব্লু। তাহলে শার্টটার কালার কি? ব্লু। তাহলে ব্লুটা এখানে অ্যাডজেক্টিভ। আরেকটা বোঝাচ্ছি, হি ইজ এ গুড সুইমার। তাহলে এখানে সুইমারটা হচ্ছে নাউন। তাহলে সুইমারটা কেমন, তার অ্যাডজেক্টিভটা হচ্ছে গুড। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, সুইমারটা ভালো। এবার আমরা বুঝবো প্রোনাউন। প্রোনাউনটা কি? A pronoun is a word that is used in the place of a noun. প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন হি, শি, আই, দেম এগুলো। উদাহরণ দেখে নিন। I know them. এখানে আমি আগেই বলে দিচ্ছি, আই, দেম, শি, ইজ, হিজ, শি এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে আই আছে, আইটা প্রোনাউন, আর এখানে দেম আছে, তাহলে দেমটাও প্রোনাউন। এবার আরেকটু দেখিয়ে দিই উদাহরণ। শি টিচস হিন্দি। তাহলে এখানে শি আছে, শিটা কি? প্রোনাউন একটা। এবার আমরা বুঝবো ভার্ব।
ভার্বটা সবাই নিশ্চয়ই জানো। A verb is a word that indicates action. It also indicates what a person or thing is. তার মানে কি, ভার্ব বলতে কোনো কাজকে বোঝায়, কোনো ব্যক্তি কি করছে, কি বোঝাতে চাইছে সেটা বোঝাতে গেলে আমরা ভার্ব ইউজ করি। যেমন the pen is on the table. তাহলে এখানে ইজটা হচ্ছে ভার্ব। কেন? এটা পেনটা আছে টেবিলের উপরে, তাহলে এখানে ইজ হচ্ছে একটা বি ভার্ব। তোমরা যখন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করবে পরবর্তীকালে, তোমরা ইজ, আর, এম সেগুলো সবকিছুই পেয়ে যাবে, এগুলো হচ্ছে বি ভার্ব। আরেকটা উদাহরণ দেখে নিই। হি হ্যাজ এ লট ফ্রেন্ডস। তাহলে এখানে হ্যাজটা হচ্ছে একটা বি ভার্ব, কারণ তার অনেকগুলো ফ্রেন্ডস আছে, তাই তো? তাহলে এখানে হ্যাজটা বুঝে নিয়েছো, এটা একটা বি ভার্ব। তাহলে এবার আমরা পড়বো অ্যাডভার্ব। An adverb is a word that adds to the meaning of a verb, an adjective or another adverb. এর মানে কি? অ্যাডভার্ব হলো ভার্ব আর অ্যাডজেক্টিভের অর্থ যেটাকে স্পষ্ট করে তোলে। ভার্ব এমন একটা জিনিস যেটা আমরা আগে বুঝিয়েছি, আর অ্যাডজেক্টিভ সেটাও আমি আগে বুঝিয়েছি, সেই দুটো জিনিসকে খুব স্পষ্টভাবে বোঝায় কে? অ্যাডভার্ব। তাহলে এর উদাহরণগুলো দেখে নিই। Adverb. He swims well. এখানে সুইমস, সে সাঁতার কাটে, ওয়েল মানে ভালো। তাহলে সে সাঁতার কাটছে, সাঁতার কাটাটা একটা কাজ, সে কেমন সাঁতার কাটছে? ভালো সাঁতার কাটছে, ওয়েল। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। হি runs quite fast. তাহলে সে কি? সে দৌড়াচ্ছে কোয়াইট ফাস্ট মানে আগের তুলনায় ভালো। তাহলে এটা হচ্ছে তার অ্যাডভার্ব। এবার প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড বিফোর আ নাউন অর আ প্রোনাউন to show the relation of the noun or pronoun concurrent with other words in the sentence. তাহলে প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো নাউনের আগে বসে যেটা, এবং বাক্যের অন্য শব্দের সঙ্গে যেটা সম্পর্ককে বোঝায়। তাহলে বুঝে নিই এটা কি জিনিস। প্রিপোজিশনের উদাহরণ: The dog is in the গার্ডেন। তাহলে কুকুরটি কোথায় আছে? ইন দ্য গার্ডেন। তাহলে ইন এটা হচ্ছে প্রিপোজিশন। আরেকটা বুঝে নিই। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। তাহলে এখানে বইটা কোথায় আছে? অন দ্য টেবিল। তাহলে অনটা হচ্ছে এখানে প্রিপোজিশন। এবার আমরা বুঝবো কনজাংশন। আ কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট জয়েন্স টু ওয়ার্ডস, এক্সপ্রেশন অর সেন্টেন্স। কনজাংশনটা খুব সোজা, এটা এমন একটা শব্দ যেটা দুটো শব্দকে একসাথে যুক্ত করে। এটা বোঝা খুবই সিম্পল, দেখিয়ে দিই এর উদাহরণগুলো। রীতা অ্যান্ড রিনি are going to school. তাহলে রীতা আর রিনি এর মাঝখানে আছে অ্যান্ড। তাহলে অ্যান্ডটা কি করছে? এই শব্দটা আর এই শব্দটাকে যুক্ত করছে, তাহলে অ্যান্ডটা হচ্ছে এখানে কনজাংশন। আরেকটা এখানে উদাহরণ আছে, বুঝিয়ে দিই। হি run fast
but he missed the ball. বলছে সে ভালো দৌড়ায় কিন্তু সে বলটা তাও মিস করলো। তাহলে এখানে বাট কি করছে, এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটাকে যুক্ত করছে। এবার আমরা বুঝবো ইন্টারজেকশন। An interjection is a word that express some sudden feelings. ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন হলো এমন একটা অনুভূতি যেটা হঠাৎ অনুভূতিটাকে তোমার প্রকাশ করে তোলে। যেমন তুমি ও এই যে বললে তোমার একটা হঠাৎ অনুভূতি হলো, এটা প্রকাশ করাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন উদাহরণটা দেখিয়ে দিই। ও এক্ষুনি যেটা বললাম, হোয়াট এ ওয়ান্ডারফুল বুক। তাহলে হঠাৎ তুমি ধরো একটা বই পড়লে যেটা তোমার খুব ভালো লাগলো, তুমি কি করবে, ওহ বলে একটা সাডেন এক্সপ্রেশন দেবে। এই সাডেন এক্সপ্রেশনটাই হচ্ছে ইন্টারজেকশন। আরেকটা বুঝিয়ে দিই, হুররে, এটা সবাই ইউজ করে প্রায় সব ক্ষেত্রে। হুররে, উই হ্যাভ won the ম্যাচ। তাহলে এখানে যে হুররেটা, এটা আমাদের সাডেন এক্সপ্রেশন, তাহলে এটাই হচ্ছে একটা ইন্টারজেকশন। তাহলে বুঝে নিয়েছো পার্টস অফ স্পিচটা। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যে ভিডিও তোমাদের দরকার তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। থ্যাংক ইউ।